ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয় অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে তোমাদের। শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। বিদ্যালয় নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম, ক্রমিক নংয়ের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে তার মাত্রায় ঠিক চিহ্ন দাও। 3টি করতে হবে, 3 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, নৌকা যাত্রা কবিতায় শিশুটি যাবে, উত্তর নৌকায়। খ, একবার একদল লোক, উত্তর হবে জঙ্গলেতে গিয়েছিল। গ, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। 2 দাগে এক কথায় উত্তর লেখো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক, আরাম কবিতাটিতে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর, আরাম কবিতাটিতে মূলত গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত মানুষের জন্য সন্ধ্যা ও রাতের স্নিগ্ধ সময়ের কথা বলা হয়েছে। খ, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? উত্তর, শক্ত শব্দের মানে রুবাইকে তার দাদা বলে দিতেন। গ, দেশের কোল ভরে আছে কোন ধানে? উত্তর, দেশের কোল ভরে আছে কনক ধানে। 3 দাগে পূর্ণ বাক্যে উত্তর লেখো। দেখো এখানে কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নেব 3 ক, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? উত্তর, পিতার সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। খ, আমাদের দেশের জাতীয় পতাকায় কি কি রং আছে? উত্তর, ভারতের জাতীয় পতাকার 3টি রং, তা হলো গেরুয়া, সাদা ও সবুজ। নেক্সট আমরা দেখব 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে 4টি মেলাতে হবে, 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম দেখব কুজন। কুজন মানে হচ্ছে পাখির ডাক। তারপর দেখো বলাকা মানে পাখির ঝাঁক। গতে ভ্রমণ মানে বেড়ানো। তারপর সেক্সট্যান্ট মানে এটা একটা যন্ত্র। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 3টি করতে হবে, 3 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। শব্দ ঝুড়িতে আছে মৌল, গাছেরা, শ্যাওলা। 5 ক, এক সময় পৃথিবীতে গাছেরা চলাফেরা করতো, শূন্যস্থানে গাছেরা। খ, সবুজ সবুজ শ্যাওলা প্রথম, শূন্যস্থানে শ্যাওলা। গ, মৌল ফুলের মাল্য মাথায়, শূন্যস্থানে মৌল। 6 দাগে এবার আমরা দেখে নেব 6 দাগে কি বলেছে। 6 দাগে বলেছে দেখো, নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। তাহলে আমরা এই অনুচ্ছেদটা ভালো করে পড়ব, তারপর উত্তরগুলো দেব। ছোটবেলায় স্বামী বিবেকানন্দ ব্র্যাকেটে আছে নরেন শিবের খুব ভক্ত ছিলেন। তিনি প্রায় বন্ধুদের নিয়ে ধ্যান খেলা করতেন। এই খেলার মাঝে একদিন একটা সাপ এসে পড়ে। সাপের আওয়াজ শুনে বন্ধুরা দূরে সরে যায় এবং নরেনের নাম ধরে ডাকে। ধ্যানরত নরেন বন্ধুদের ডাক শুনতে পান না। কিছুক্ষণ পরে সাপটি পাশ দিয়ে চলে যায়। এইবার আমরা দেখব প্রশ্ন ও তার উত্তর। সঠিক বাক্যটির পাশে সত্য ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। 4টি করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। এক নম্বর প্রশ্ন, ছোটবেলা থেকে বিবেকানন্দ শিব ঠাকুরের ভক্ত ছিলেন, সত্য। 2, তিনি দাদাদের নিয়ে খেলা করতেন, মিথ্যা, তিনি বন্ধুদের নিয়ে খেলা করতেন। 3 নম্বর প্রশ্ন, খেলার মাঝে বাঘ এসে পড়ে, এটিও মিথ্যা কারণ সাপ এসে পড়ে। 4, বিবেকানন্দ সাপ দেখে সরে যান, এটি কিন্তু মিথ্যা। এবার নেক্সট আমরা দেখব খ দাগে কি বলেছে দেখো। এক কথায় উত্তর দাও। একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 মার্ক প্রত্যেক 1 মার্ক। স্বামী বিবেকানন্দের ডাকনাম কী ছিল? উত্তর, স্বামী বিবেকানন্দের ডাকনাম নরেন। 7 দাগে বলেছে বর্ণ বিশ্লেষণ করো। 2টি করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। কুটো কাটা। দেখো কয় হসন যোগ হসু যোগ টয় হসন যোগ অ যোগ কয় হসন যোগ আ যোগ টয় হসন যোগ আ। শীতল তালিবা শয় হসন যোগ দীর্ঘই যোগ টয় হসন যোগ লয় হসন যোগ অ। তাহলে শীতল আমরা দেখে নেব। দেখো
এই তয় হসনের পরে কিন্তু এখানে অ হবে, ঠিক আছে। এখানে হবে, দেখো এখানে একটু ভুল আছে। তালিবর শয় হসন যোগ দীর্ঘই যোগ তয় হসন যোগ অ হবে, এই তর পরে তয় হসনের পর অ হবে, তারপর লয় হসন যোগ অ। এবার আমরা দেখব নেক্সট খ দাগে বাক্য গঠন করো। দেখো বাক্য গঠন করো, দুটো করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। সাঁতার কাটা একটি চমৎকার ব্যায়াম। তেপান্তর দিয়ে, দেখো তেপান্তরের মাঠের শেষে রাজপ্রাসাদ আছে। গ দাগে প্রায় সমুচ্চারিত শব্দ দুটির ভিন্ন অর্থ লেখো, এর জন্য রয়েছে 1 মার্ক। গ দাগে প্রায় সমুচ্চারিত শব্দ দুটির ভিন্ন অর্থ লেখো। কমল, কমল মানে পদ্ম, আর কয়কার মল্লক, কোমল মানে হচ্ছে নরম। 8 দাগে সমার্থক শব্দ লেখো, দুটো লিখতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। বাড়ি, বাড়ি মানে গৃহ, আলয় বা নিবাস। সোনা, সোনা মানে স্বর্ণ বা কনক। 9 দাগে বিপরীত শব্দ লেখো, দেখো দুটো লিখতে হবে, 1 মার্ক প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। সন্ধে, সন্ধে মানে সন্ধে এর বিপরীত শব্দ সকাল। ওঠে এর বিপরীত শব্দ হচ্ছে নামে। এবার আমরা নেক্সট পেজ দেখব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 10 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। দুটি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। ধ্বনি কয় প্রকার ও কী কী? উত্তর, ধ্বনি প্রধানত 2 প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। খ দাগে ব্যঞ্জনধ্বনি কার সাহায্যে উচ্চারিত হয়? উত্তর, ব্যঞ্জনধ্বনি মূলত স্বরধ্বনি এবং মানুষের বাকযন্ত্রের, যেমন জিভ, ঠোঁট, তালু, দাঁত ও কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয়। তবে নেক্সট দেখে নেব। যে কোনো একটি বিষয় নিয়ে 6টি বাক্যে অনুচ্ছেদ লেখো। দেখো 6টি বাক্যে অনুচ্ছেদ লিখতে হবে, এর জন্য 3 মার্ক বরাদ্দ। আমি এখানে একটু বেশি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে 6টি বাক্য নিজেরা লিখে নেবে। আমি লিখেছি এখানে, দেখো গাছ আমাদের বন্ধু, এটি সম্পর্কে অনুচ্ছেদ। যাই হোক, দেখে নেওয়া যাক। গাছ আমাদের পরম বন্ধু, গাছ ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এবং আমাদের ছাড়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এছাড়া গাছ থেকে আমরা আম, জাম, কাঁঠাল সহ নানা রকম সুস্বাদু ও পুষ্টিকর ফলমূল পাই এবং গ্রীষ্মের কড়া রোদে গাছের শীতল ছায়ায় আমরা বিশ্রাম নিই। এরপর দেখো দ্বিতীয় প্যারাতে লিখেছি, দেখে নাও। গাছ আমাদের নানা ধরনের ফুল, জ্বালানি কাঠ ও বাড়ির তৈরি উপাদান দেয়। নিম, তুলসী ইত্যাদি গাছ থেকে আমরা জীবন রক্ষাকারী অনেক ওষুধও পেয়ে থাকি। শুধু মানুষ নয়, পশু পাখিরাও গাছের ডালে বাসা বেঁধে নিরাপদে থাকে। গাছ বৃষ্টি আনতে সাহায্য করে এবং পরিবেশকে সুন্দর ও সবুজ রাখে। গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রেখে বন্যা ও মাটি ক্ষয় রোধ করে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।